আশা করছি সকলে খুব খুব ভালো আছেন। প্লেটে ও পথেতে সকলকে অনেক অনেক স্বাগত। আজকে একটি নিরামিষ রান্না নিয়ে চলে এসেছি, যার নাম হলো পনির নবরত্ন। 9টা রত্ন বা 9টা উপাদানের একদম সমূহে এই রান্নাটি তৈরি হবে। এতে সবজি থাকবে, শুকনো ফল থাকবে, মানে ড্রাই ফ্রুটসের কথা বলছি, মশলা, জল, আরও বিভিন্ন রকম ছোট ছোট জিনিসের সমূহে আমরা রান্নাটি করে ফেলতে পারবো। খুব সহজে হবে। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো শুরুতেই দেখতে পেলেন আমি কিছু সবজি নিয়ে নিয়েছি এখানে। একটা আলু, একটা ছোট সাইজের গাজর, আমার কাছে বিনস ছিল না তাই আমি বরবটি দিয়েছি। আপনাদের কাছে বিনস থাকলে বিনস দেবেন, তাতে টেস্টটা বেশি ভালো লাগে। করে এই সমস্তগুলোকে কেটে একটা জলের পাত্রে সেগুলোকে চুবিয়ে দিয়েছি। আর ক্যাপসিকামটাকে আগেই ধুয়ে নিয়েছি, এটাকে আলাদা রাখবো। এইবার আমরা কড়াতে অল্প একটু সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দেবো। বেশি তেল দেবেন না, অল্প দেবেন, হেলদি করতে হবে রান্নাটাকে। সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দেওয়ার পর যে পনিরটাকে আমরা এর মধ্যে ভাজবো, তাতে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্য আর অল্প একটু নুন দিয়ে ভালো করে সেটাকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে কড়াটা মোটামুটি গরম হয়ে এসছে। এই অবস্থায় পনিরগুলোকে আমরা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে লাল 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 করে ভেজে পনিরটাকে তুলে নিতে হবে। কিন্তু এইদিকে পনিরটা ভাজা হয়ে যাবে, এই পনিরটাকে আমরা তুলে নেব। কিন্তু সেই ফাঁকে আমাদের কি করতে হবে, পাশের যে গ্যাসটা খালি রয়েছে ওতে অল্প একটু উষ্ণ গরম জল করে রেখে দেব। ওই উষ্ণ গরম জলেই পনিরগুলোকে তুলে রাখবো। এর কারণ কি জানেন? গরম জলে যদি আপনি পনিরগুলোকে তুলে রাখেন, এই ভাজার সময় তো হালকা একটু শক্ত হয়ে যায়, তাহলে গরম জলে রাখলে কি হয় না, পনিরগুলো অনেক বেশি নরম থাকে, একদম খাওয়ার সময় মনে হবে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। ওইদিকে ওই প্যানে আবার আমরা যেটুকু তেল বেঁচেছিল ওই তেলেই সবজিগুলোকে দিয়ে দিলাম। আর এই দিকে একে একে এই 10-12টা মতো বাদাম দিয়েছি, নর্মাল বাদাম। আপনাদের কাছে যদি কাজু দিয়ে পুরোটা করতে চান আপনারা কাজু দিতে পারেন, আমি এখানে খালি বাদাম দিয়েছিলাম। কাজু দিয়েছি, একটু 1 চামচ মতো পোস্ত দিয়েছি, আর 1 চামচ মতো সাদা তিল দিয়েছি। ওখানে আপনারা একেবারে আদা দিয়েই ঘুরিয়ে নেবেন, আমি আদাটা দিতে ভুলে গিয়েছিলাম। আদা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু পেস্টটাতে জল অ্যাড করিনি। পেস্টটা আমি বানিয়েছি হচ্ছে দুধ দিয়ে ঘুরিয়েছি, তাতে কি গ্রেভিটা বেশ ঠিক হবে। ওই ধরুন 1/2 কাপ মতো দুধ দিয়েছে, কোনো জল দিইনি। করে এইদিকে আমার সবজিগুলোও ভাজা ভাজা হয়ে গেল, ওইদিকে পেস্টটাও রেডি হয়ে গেল। এই অবস্থায় কি করব, 2টো শুকনো লঙ্কা, ছোট ছোট শুকনো লঙ্কা, বড় হলে একটা দেবেন, একটা এলাচ, একটা লবঙ্গ, অল্প একটু দারচিনি আর একটা তেজপাতাকে দিয়ে দিয়ে একটা সুন্দর গন্ধ ছাড়বে। এই অবস্থায় কি করছি, আমরা যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দেবো। আর হচ্ছে আমার স্বভাব তো আপনারা সবাই জানেন, সমস্ত কিছু ধুয়ে সেই ধোয়া জলটা দিতে হবে, নইলে সেটা তো থাকলে নষ্ট হবে না। ব্যাস, যেমন কথা তেমন কাজ, সব দেওয়া হয়ে গেল। এবার হচ্ছে সবজি, পনির সমস্ত কিছুকে অ্যাড করে দিলাম। দিয়ে লাস্টে হচ্ছে একটা ভাজা মশলা দিয়েছি, ধনে জিরের গুঁড়ো, 1 চামচ মতো বাটার দিয়েছি, আর একটুখানি দুধ দিয়ে গোটা বিষয়টাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। বেশ একটু মাখা মাখা বিষয় হবে। ও হ্যাঁ, সবজির ক্ষেত্রে কিন্তু আমি একটা জিনিস বলতে আপনাদের ভুলে গিয়েছিলাম, যে আমি যখন সবজিগুলো ভেজেছিলাম ক্যাপসিকামটা কিন্তু আমি জাস্ট সবজিগুলো নামানোর 5 মিনিট আগে অ্যাড করেছিলাম। ব্যাস প্রায় হয়েই এসে। এই অবস্থায় আমি 1/2 চামচ মতো নুন আর 2 চামচ মতো চিনি অ্যাড করে দিলাম। ঝাল, মিষ্টি আর নুন এই 3টে জিনিস যে যার স্বাদ মতো দেবেন, না হলে কিন্তু আপনাদের টেস্টের সাথে আমার টেস্ট নাও মিলতে পারে, সেক্ষেত্রে তখন বেশি কম হয়ে গেলে আমাকে বলতে আসবেন না। চলুন, প্রায় রেডি হয়ে গেছে। শেষে দিয়ে দিলাম একটু কাসুরি মেথি, অল্প করে হাতের মধ্যে বেশ ডলে ডলে গোটা বিষয়টাকে মিশিয়ে নিলাম। উফ, যা সুন্দর গন্ধটা বেরোচ্ছিল না, কি বলবো। একটাবার শুধু বানিয়ে আমাকে বলবেন কেমন হয়েছে, মানে সিরিয়াসলি এটা যা খেতে দারুণ লাগে না, এটা আপনি পরোটা, রুটি, পোলাও, ফ্রাইড রাইস যাই বলবো সমস্ত কিছুর সাথে চলে যাবে। নিরামিষ রান্না কিন্তু দারুণ সুস্বাদু। এবার আমরাও লাস্টে ওই দিনকে সার্ভ করেছিলাম পরোটার সাথে, পরোটা আর হচ্ছে পনির নবরত্ন। উফ, যা টেস্টটা হয়েছিল, আমি তো ফটোশ্যুট নেওয়ার আগেই খেয়ে ফেলেছিলাম, এত টেস্টি লাগছিলো আমার। কেউ ট্রাই করলে অবশ্যই জানাবেন। চলুন, আজকের মতো টাটা।